আমরা আল্লাহর মসজিদে আসতে পারা এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান এবং দয়া। আমাদের এই মুহূর্তে মসজিদে চলে আসতে পারাটা আরেকটা জিনিস প্রমাণ করছে, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছে। আমরা আল্লাহ তাআলার নেক বান্দা। এই জন্যই তো যখন মসজিদের ওয়াজিব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিয়েছেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ঘোষণা যখন দিয়েছেন, আর আমি আমার সকল কাজ ছেড়ে দিয়েছি, দুনিয়ার সকল ব্যস্ততাকে আমি ছেড়ে দিয়েছি, আল্লাহর বিধানটাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহর বিধান প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে পরকালকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে আমার আরাম আয়েশ, আমার ভোগ নিদ্রা এবং আমার সকল দুনিয়াবী ব্যস্ততা সবগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহর মসজিদে আসার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং আল্লাহর তৌফিকে আমরা চলে এসেছি। এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমরা আল্লাহ তাআলার নেক বান্দা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার নেক বান্দা। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের সবচেয়ে বড় একটা সিফাত, সবচেয়ে বড় একটা গুণ হলো সে দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেবে। দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার লোভ লালসার উপরে পরকালের সুখ শান্তি, পরকালের আরাম আয়েশ, পরকালকে সে প্রাধান্য দেবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলেছেন যে সহিহ বুখারীর riwayat আছে, আলা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আলা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, ফাগফির আল-আনসার ওয়াল মুহাজিরাহ। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার সুখ শান্তি, পার্থিব জগতের আরাম আয়েশ, ভোগ বিলাস, এরা প্রকৃত সুখ শান্তি, আরাম আয়েশ, ভোগ বিলাস নয়, বরং পরকালের সুখ শান্তি, পরকালের আরাম আয়েশ, এটাই হলো প্রকৃত সুখ শান্তি এবং আরাম আয়েশ। এই জন্য আমরা দুনিয়ার যে আরাম নিদ্রা অন্য সকল ব্যস্ততা থেকে অবসর হয়ে আল্লাহ দ্বীনকে প্রাধান্য দেওয়ার জন্য সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদ মোতাবেক আমরা মসজিদে আসতে পেরেছি, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমরা আল্লাহ তাআলার নেক বান্দা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে দিনটিতে আছি, এই দিনটির নাম কি? জুমা দিন, ইয়াউমুল জুমা, আরবিতে বলা হয়, বাংলায় শুক্রবার বলা হয়। এবং আমরা যেই মাসে আছি, আজকে থেকে যেই মাসে আমরা উপস্থিত, আরবিতে এই মাসটার নাম কি? জিলকদ, আরবিতে যুলকাদা, জিলকদ মাসের আজকে 22 তারিখ। এই আগামী শুক্রবার হয়ে যাবে 29 তারিখ, তারপরের দিন জিলহজ মাস শুরু হয়ে যাবে। এই দিনটা এবং এই মাসটা আমি আপনাদের সঙ্গে, আপনাদের সামনে আমি যে আলোচনাটা করব, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হলো আপনার জিলকদ মাস, এটা আসল হলো সম্মানিত মাস সমূহের একটি। এই সম্মানিত মাস, এই মাস কেন সম্মানিত হলো, তার বৈশিষ্ট্য কি, সাথে সাথে আজকের যে দিন জুমার দিন, যেটা আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহে একদিন আসতেছে, এই জুমার দিনের ফজিলত কি এবং এই দিনে করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে আমি আপনাদের সামনে খানিকটা আলোচনা করব, আল্লাহর তৌফিক ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে আয়াতটা পাঠ করেছি, যে আয়াতের অর্থ হলো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা বলেন যে মাসসমূহের গণনা
আল্লাহ তাআলা যেদিন আকাশ জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাসসমূহের গণনা হবে 12টি। يوم خلق السماوات والأرض منها أربعة حرم। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। 12 মাসটি আরবি 12 মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, জিলহিজ্জা। এই 12টি মাস। আমরা ইংরেজি মাসের নাম জানি, বাংলা মাসের নাম জানি, সাথে সাথে আমাদেরকে আরবি মাসের নাম, আরবি তারিখ এটাও আমাদের জানা উচিত। সেজন্য আমি আরবি মাসগুলোর নাম বললাম। এই আরবি 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা নিকট 4টি মাস সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত। সে 4টি মাস কি? আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট বলেন নাই, হাদিসের মধ্যে বলছেন। আমি হাদিসটা একটু পরেই তেলাওয়াত করছি যে 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা যে মাসে আছি এই 4 মাসের একটা অন্যতম একটি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাসকে নির্দিষ্ট করে দিয়েছেন। সে হাদিসটা পাঠ করার আগে এই 4টি মাসের সম্মান সম্পর্কে, এই 4টি মাস যেহেতু সম্মানিত, এটা শুধু উম্মতে মুহাম্মাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, অর্থাৎ শুধু আমাদের উপরেই, আমাদের নিকটে এই 4টি মাস সম্মানিত এমন নয়, বরং এই 4টি মাস আমাদের পূর্বকার অনেক নবীর উম্মতের নিকটেও এই 4টি মাস সম্মানিত ছিল। এমনকি কুরাইশের লোকেরা জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগে তারা এই 4টি মাসের সম্মান রক্ষা করত। কেননা তারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী বলে দাবি করত। এই জন্য তারাও এই 4টি মাসের সম্মান রক্ষা করত। কিন্তু তাদের মধ্যে সম্মান রক্ষা করার অর্থ হলো এই মাসে কাটাকাটি, মারামারি, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, লুটতরাজ, লুটপাট, কোনো অপকর্ম এই 4 মাসে চলবে না, করা যাবে না। এটা ছিল 4 মাসের সম্মান রক্ষা করা। তো কুরাইশরা কিংবা জাহিলি যুগের লোকেরা জাহিলি শব্দ তাদের সাথে ব্যবহার করা হয়েছে। কেন? জাহালাত থেকে, অর্থাৎ মূর্খতার সিফাত তাদের মধ্যে ছিল। কথায় কথায় মারামারি, কথায় কথায় ঝগড়া, কাটাকাটি, এরকম মূর্খতার সিফাত। এই জন্য ওই জামানাটাকে জাহিলিয়াতের জামানা বলে অভিহিত করা হয়েছে। তো সেই জামানায় অপকর্মের যত কথা ছিল সবগুলো তাদের থেকে সংগঠিত হয়েছে। কথায় কথায় মারামারি, কথায় কথায় যুদ্ধ, কথায় কথায় কাটাকাটি, এটা তাদের স্বাভাবিক একটা পেশা এবং নেশায় পরিণত হয়ে গিয়েছিল। যার কারণে তাদের মধ্যে একজনের সফর রবিউল মাস আগে চলে আসে। এইভাবে তারা পুরো আরবি বর্ষটাকে পুনর্পালন করে রেখেছিল। কোনটা দেখা যেত যে রমজান মাস সফর মাসে পড়ে যেত, জিলহজ মাস সফর মাসে পড়ে যেত, এভাবে পুরো রেজাল্টকে পরিবর্তন করে রেখেছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, লোকদেরকে ইসলামের দিকে দাবিত করলেন, দাওয়াতে মুসলমান বানাইলেন, তখন সেটা তার আপন অবস্থায় ফিরে এসেছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, ইন্নাজ জামান ক্বাদ ইসতাদারা কাহায়াতিহি ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই জামানা তার আপন অবস্থায় ফিরে এসেছে। আল্লাহ তাআলা আকাশ জমিনকে যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন আকাশ জমিন সৃষ্টি করার পরে জামানার যে অবস্থা ছিল, যেই মাস যেই জায়গায় ছিল, যেই দিন যেই জায়গায় ছিল, সেই মাস সেই জায়গায় ফিরে এসেছে, সেই দিন সেই জায়গায় ফিরে এসেছে। আসসালাতু ইসনা আশারা শাহরা, মাস হলো 12টি, মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত, সালাসুল মুতাওয়ালিয়া, 3টা মাস ধারাবাহিক, যুলকাদা ওয়া যিলহিজ্জা ওয়াল মুহররম
জিলকদ, জিলহজ, মুহররম, রজব, মুহররম আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং রজব মাস, যে রজব মাসটি জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝামাঝি আসে। এই চারটি মাস, এই চারটি মাস সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এই চারটি মাস হলো সম্মানিত। এই চারটি মাস যেভাবে আল্লাহ তাআলা নিকট সম্মানিত মাস, এমনিভাবে যেহেতু এটার সম্মান আছে, এই সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা এই মাসগুলোর মধ্যে বিশেষ কিছু বিধান রেখেছেন, বিশেষ কিছু আমল রেখেছেন, যে আমলগুলো যদি আল্লাহর বান্দাগণ ইহতিমামের সাথে আদায় করে, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা অনেক অনেক আজর এবং সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। তো আল্লাহর বান্দারা যদি এই আমলগুলো ইহতিমামের সাথে আদায় করে, তাহলে সে আমলের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ভরে দিবেন। এই জামানার এই উম্মতে মুহাম্মাদের হায়াত হলো একেবারে অল্প। আমালু হাযিহিল উম্মাহ বাইনা 60 ওয়া 70, এই উম্মতের গড় হায়াত সংখ্যা হলো 60 এবং 70 এর মাঝামাঝি। আর পূর্বকার উম্মতের একজনের হায়াত ছিল 1000 বছর, 500 বছর, 600 বছর। কিন্তু এত সত্ত্বেও আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষত্ব দান করেছেন, এই ফজিলত দান করেছেন, তারা আমল করবে অল্প, কিন্তু সওয়াবের দিক থেকে তারা পূর্বকার উম্মত থেকে আগে বেড়ে যাবে। এই জন্য এই উম্মতের মধ্যে ছোট ছোট আমল দিয়েছেন, যে আমল করলে এক একটা ছোট আমলের দ্বারা শত শত বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব পেয়ে যায়। এই উম্মতের একটা বৈশিষ্ট্য। সেই বলছিলাম যে আপনাদের সামনে আজকের মাসটা হলো আমাদের জিলকদ মাস। এই জিলকদ মাসে আপনার যে কিছু করণীয় আছে, জিলকদ এবং জিলহজ মাস, হজের মাস, এটার আরেক নাম হলো এই মাসগুলো হজের, জিলকদ, জিলহজ ভালোভাবে পোষণ করা। তারপর দ্বিতীয় কাজ, অতি তাড়াতাড়ি মসজিদে আসবে, খুব তাড়াতাড়ি, বিলম্ব করে না, তাড়াতাড়ি মসজিদে আসবে। তিন নম্বর কাজ, পায়ে হেঁটে মসজিদে আসবে, কোনো বাহনে আরোহণ করবে না। ইমাম, 4 নম্বর কাজ, ইমামের নিকটবর্তী হয়ে বসবে। 5 নম্বর, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, কোনো ধরনের অহেতুক কথা বা কাজে লিপ্ত হবে না। শুনবে। 6 নম্বর কাজ, কোনো ধরনের অহেতুক কথা বা কাজে লিপ্ত হবে না। এই 6টা কাজ যদি কেউ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে মসজিদে আসা পর্যন্ত তার যতগুলো কদম পড়েছে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন। কাজ কয়টা? মাত্র 6টা। ভালোভাবে গোসল করা, তাড়াতাড়ি মসজিদে আসা, ইমামের নিকটবর্তী হয়ে বসা, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা এবং হয়তো কোনো কথা বা কাজে লিপ্ত না হওয়া। এই 6টা কাজ, কোনো পায়ে হেঁটে আসা, কোনো বাহনে আরোহণ না করা, 6টা কাজ যদি করতে পারি, তাহলে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা বর্ণনা করেছেন। এই ফজিলত আমরা মনে করি যে আমল পরে করব, কিন্তু কাজগুলো ছোট ছোট। প্রত্যেক কদম আপনার ঘর থেকে মসজিদে আসার মধ্যে 100 কদম যদি পড়ি, তাহলে আপনি যদি 1 মাস ইহতিমামের সাথে আমল করেন, তাহলে 1 মাসে আপনার সওয়াব হয়ে যাবে 400 বছর নফল রোজা, 400 বছর নফল ইবাদত। এরকম ভাবে আপনি যদি 1 বছর আমল করতে পারবেন, তাহলে আপনার 4800 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। 10 বছর যদি আমল করতে পারেন, তাহলে আপনার 48,000 বছর আপনি হায়াত পেয়েছেন। মাত্র 9 বছর, 60 বছর, আপনি 48,000 বছর নফল ইবাদতের সওয়াব সেটা পাবেন। 48,000 বছর নফল ইবাদতের সওয়াব আপনি লাভ করতে পারবেন। এত বড় ফজিলত আল্লাহ এই উম্মতের মুহাম্মদকে দিয়েছেন। এই জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো দুরূদ শরীফের ইহতিমাম করা, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু 70 সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তাকে
আল্লাহ তাআলা তার উপর 70টি রহমত নাযিল করবেন। ফেরেশতাগণ তার জন্য 70 বার মাগফিরাতের দোয়া করবেন। ফেরেশতাগণের দোয়া, এটা মুহাদ্দিসে কেরাম বলেন এই হাদিস হলো জুমার দিনের সাথে সম্পৃক্ত। অন্যান্য দিন পড়লে 10টা নেক এবং 10টা গুনাহ মাফ, 10টা মর্তবা বুলন্দ হবে, কিন্তু জুমার দিন পড়লে তার জন্য আল্লাহ তাআলা 70টা রহমত নাযিল করবেন। ফেরেশতাগণ তার জন্য 70 বার ইস্তিগফার করবেন। আরেকটা আমল, সহজ আমল, দোয়া একটা নম্বর। আমরা অনেকেই অনেক ধরনের বিপদে আছি। কেউ কারো এই উপযুক্ত বিয়ে হচ্ছে না, কারো ছেলে উপযুক্ত পাত্রী পাওয়া যাচ্ছে না, কারো অসুস্থরা এমন রোগে আক্রান্ত হচ্ছে, ডাক্তাররা ফেল, এরপর চিকিৎসা চলছে না। এর জন্য আমাদেরকে মোতাবজ্জ হবে কার কাছে? আল্লাহ তাআলার দিকে আমাদের মোতাবজ্জ হতে হবে। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করেন। যে রোগ ডাক্তাররা চিকিৎসা করতে পারে না, সেই রোগ থেকে আমাকে সারাবেন কে? আল্লাহ। অতএব আমাকে মোতাবজ্জ হতে হবে আল্লাহর দিকে, চাইতে হবে আল্লাহর কাছে, রোগ মুক্তির দোয়া করতে হবে আল্লাহর কাছে। এই দিন জুমার দিন যদি কেউ দোয়া করে, হাদিসে পাকে আছে তার দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। ইন্না ফিল জুমাতি লাসাআতান লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ফিদ দুআ ইল্লা আতাহু ইয়্যাহু। যে মুসলমান বান্দা যখন জুমার দিন কোনো কিছু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, তাকে সাড়া দিবেন, তাকে ফিরাইবেন না। তবে এই জুমার দিন পুরা দিনের মধ্যে 2টা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ দোয়ার। একটা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সময়, এই সময়টা দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসে পাকে এসেছে। এই সময়টা আমি দোয়া করব। আরেকটা সময় যখন ইমাম খুতবার মাঝখানে 2 খুতবার মাঝখানে বসবেন, তখন আমি মনে মনে দোয়া করব। লফজান না, হাত উঠানো ছাড়াই আমি মনে মনে আমার যে মনের তাকাজা সেটা আমি মনে মনে রাখবো যে আমার এই বাসনা পুরা করেন আল্লাহ, এটা মনের মধ্যে রাখবো। আমি হাত উঠানোর প্রয়োজন নেই, আমার মুখ উচ্চারণ করার দরকার নেই। আল্লাহ তাআলা অন্তর জানে, মনের খবর জানে। আমি ওই সময় আমি মনে মনে দোয়া করবো। ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। আপনাদেরকে আমি জিলকদ মাসে আমার করণীয় কি আমি বলেছিলাম যে আমাদের জিলকদ মাস শেষ হয়ে জিলহজ মাস আসতেছে। জিলহজ মাসের করণীয় বর্জনীতি এই সম্পর্কে আগামী শুক্রবার আলোচনা হবে। আমি এই ব্যাপারে আলোচনা করলাম না। আমাকে গুরুত্বপূর্ণ জিলহজ মাসে যে আমলটা আমাদের করতে হবে বলেছিলাম যে আমার অবাঞ্ছিত পশম, লোম, চুল, মোষ সেগুলো আমি আগামী শুক্রবার মধ্যে কেটে ফেলবো। জমা আসার আগে একটা আমল গুরুত্বের সাথে করবেন। দ্বিতীয় আমল বলেছিলাম সকল প্রকার গুণা থেকে আমাকে বর্জন করতে হবে, সকল গুণা আমাকে ছেড়ে দিতে হবে। আর জুমার দিনে আপনাদেরকে আমি কয়েকটা আমলের কথা শুনিয়েছি। ভালোভাবে গোসল করে প্রতি তাড়াতাড়ি মসজিদে আসবেন এবং ইমামের নিকটবর্তী হয়ে বসবেন, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন, পায়ে হেঁটে মসজিদে আসবেন। তাহলে এর সওয়াব আপনারা শুনেছেন, 1 কদমের বিনিময়ে 1 বছর নফল, 1 বছর নফলের মধ্যে সওয়াব পাবেন। এরকম ভাবে দুরূদ শরীফের ইহতিমাম করবেন, দোয়ার ইহতিমাম করবেন। আরেকটা আমল আছে, সূরা কাহাফ যারা পারেন তারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে সূরা কাহাফ যদি কেউ জুমার দিন পড়ে, তাহলে তার ফজিলত হলো তার 2 জুমার মাঝখানে আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করবেন। যেই নূর তার এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার শরীর চেহারার মধ্যে জন্ম করতে থাকবে এবং তার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এটা যারা পারেন তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।